ভাইরাল দিদি, কেন তোমার এখানেই আসবে সবাই? বাঙালির হাতে ইন্ডিয়ান খাবার খেতে হলে চলে আসতে হবে শ্যামলীদির কাছে। আচ্ছা, মানে বাঙালির হাতে ইন্ডিয়ান খাবার। একদম। ওকে, তো বন্ধুরা আজ চলে এসেছি কিন্তু বিভৎস ভাইরাল শ্যামলীদির চলো খাই। তো এটা কি দিদি কম্বো তৈরি হচ্ছে নাকি? এটা 49 টাকার কম্বো। 49 টাকার কম্বো। আচ্ছা, দেখি কি কি যাচ্ছে। এতে বাসন্তী পোলাও গেল আর ফ্রাইড রাইস গেল নাকি? ফ্রাইড রাইস যাবে। আর তার সাথে এবার চিকেন কষা চিকেন কষা কয় পিস? 2 পিস যাবে। 2 পিস যাবে। আর এই কিন্তু থাকছে দিদি চিকেন কষা, একটু ঝোল ঝোল। দিদি এত ঝোল ঝোল কেন করো? এই যে আমার ভাই বোনেদের ডিমান্ড। আচ্ছা, মানে ভাতের সাথে একটু ঝোলটা লাগে বেশি। আচ্ছা আচ্ছা। তো দিদি কতদিন হলো দোকান খুলেছো? এই 4 মাস। 4 মাস। আচ্ছা, তো প্রথম দিন কেমন সেল ছিল আর এখন কেমন কি আসে? প্রথম দিন রাত 1টায় বাড়ি গিয়েছি। রাত 1টায়? হ্যাঁ, 2 কিলো চাল বিক্রি করে। আচ্ছা, কত কিলো? 2 কিলো। 2 কিলো। আচ্ছা, মানে সারাটা দিন লেগে গেছে 2 কিলো চাল সেল করতে? এখন 25-30 কিলো ভালোভাবে চলে। 25-30 কিলো চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এগুলো সব তোমাদের জন্য। তাই? হ্যাঁ, তোমরা এই বার্তা মানুষের কাছে পৌঁছে দাও, তারা আমার কাছে আসতে পারে। এ শুধুমাত্র আমাদের জন্য না, আমাদের সকল দর্শকদের এবং তাদের ভালোবাসার জন্যই হচ্ছে। আমার এখানে যে 50 টাকা থালিটা যায় ভালো না, দুজনে খেতে হবে। দেখো দাদা আর বোন দুজনে শেয়ার করে খাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমার গোবিন্দভোগ চালের। গোবিন্দভোগ চালের বানাও? হ্যাঁ, গোবিন্দভোগ আচ্ছা, চালের। অনেকে দিদি বাসমতি চালের বানাচ্ছে কেন? যারা পারে না তারা বানায়, হ্যাঁ। তাহলে ওগুলো খরিদ্দারের যদি ডিমান্ড থাকে তারা গোবিন্দভোগ চালের এরকম ঘুরঘুরে বাসন্তীগুলো বানানোটা অনেকটা চাপ। অনেকটা চাপের না, মানে ওটাকে ঝুরঝুরে করাটা প্রচুর চাপের ব্যাপার। করাটাই মেন ব্যাপার, আর সাদানাটা। আর যারা পারবে না তারা চেষ্টা করবে ওই লং রেঞ্জ চালে করে দেবে। আর যদি খরিদ্দারের ডিমান্ড থাকে 100-এর মধ্যে 80% চায় গোবিন্দভোগ চাল, কারণ আমাদের অথেন্টিক খাবার যেটা মেন গোবিন্দভোগ চালেরই হয়। পোলাও মানে গোবিন্দভোগ চাল। পোলাও মানে গোবিন্দভোগ চাল।